নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকে এই বিশেষ ভিডিওতে। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগামী 22শে আগস্ট 2026 সন্ধ্যা 7:24 বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। বুধ অত্যন্ত শুভ একটি গ্রহ। জ্যোতিষশাস্ত্র বুধকে বুদ্ধি, জ্ঞান, বাণী, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং হিসাব নিকাশের কারক গ্রহ হিসেবে মনে করা হয়। এই বুধ যখন কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন তার প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতক জাতিকের জীবনে। তবে বিশেষভাবে 5 রাশির জাতক জাতিকের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। বাড়তে পারে ইনকাম, ব্যবসায় আসতে পারে নতুন সুযোগ, চাকরিতে উন্নতির রাস্তা খুলতে পারে এবং আর্থিক দিক থেকেও আসতে পারে স্বস্তি। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে আমি জানাবো এই সময় কোন বিষয়গুলোতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, প্রথমত জেনে নেওয়া যাক বুধের রাশি পরিবর্তনের প্রভাব সম্বন্ধে। 22শে আগস্ট 2026 সন্ধ্যা 7:24 বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশি সূর্যের অধীন এবং এখানে বুধের বছর আত্মবিশ্বাস, নেতৃত্ব, বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে সক্রিয় করতে পারে। বুধ মূলত যোগাযোগ এবং ব্যবসার গ্রহ। তাই এই সময় যারা ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য নতুন ক্লায়েন্ট, নতুন চুক্তি, নতুন যোগাযোগ অথবা নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবী জাতক জাতিকার ক্ষেত্রেও সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন তাদের পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং অতীত আয়ের পথ খুলেও যেতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে কোনো গোচরই সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না। ব্যক্তিগত জমা অনুযায়ী ফলের তারতম্য হতে পারে। এবার জেনে নেওয়া যাক সেই 5 রাশি সম্পর্কে, যার জন্য এই বুধ গোচর বিশেষভাবে শুভ হতে পারে। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি। বুধের এই গোচর মেষ রাশির জাতক জাতির জন্য কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকেও ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। আপনি যদি চাকরি করেন তাহলে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তার প্রশংসাও হতে পারে। নতুন দায়িত্বের পাশাপাশি পদোন্নতি বা ভালো সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো কাজে ফল পাওয়ার অপেক্ষা থাকলে এবার সেই কাজ এগিয়ে যেতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত মেষ রাশির জাতক জাতির জন্য সময়টি আরো গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ব্যবসায়ী যোগাযোগ তৈরি হতে পারে, নতুন অর্ডার আসতে পারে এবং লাভের পরিমাণ বাড়ার সুযোগ তৈরি হতে পারে। অর্থের দিক থেকেও স্বস্তি আসতে পারে, অতীতে আয়ের কোনো পথ খুলে যেতে পারে। তবে শুধুমাত্র বেশি অর্থ আসছে বলে অপ্রয়োজনীয় খরচ করবেন না। এই সময় কিছু নিজের বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কাজে লাগাতে পারলে আপনি ভালো ফল পেতে পারবেন। দ্বিতীয় যে রাশি জাতক জাতিকের জন্য বুধের এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ তারে, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশি অদ্বিতীয় গ্রহ হলো বুধ। তাই বুধের রাশি পরিবর্তন প্রভাব আপনার জীবনে তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যেতে পারে। বিশেষ করে ব্যবসা, যোগাযোগ, লেখালেখি, মিডিয়া, শিক্ষা, মার্কেটিং, অনলাইন কাজ কিংবা বুদ্ধিভিত্তিক পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকের জন্য সময়টি বেশ শুভ হতে পারে। আপনার কথাবার্তা এবং কাজের দক্ষতা অন্যদের আকৃষ্ট করতে পারে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এবং সেই যোগাযোগই ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হয়ে উঠতে পারে। চাকরিজীবী জাতক জাতিকেরাও ভালো সুযোগ পেতে পারেন। নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার হাতে আসতে পারে। অর্থনৈতিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ইনকামের পাশাপাশি সঞ্চয়ের সুযোগও তৈরি হতে পারে। তবে এই সময়ে কাউকে অতিরিক্ত, বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। নিজের বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নিলে বুধের শুভ শক্তিকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তৃতীয় যে রাশির জাতক জাতিকের ভাগ্য এই সময় উজ্জ্বল হতে পারে সেটি হলো সিংহ রাশি। কারণ বুধ সরাসরি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়তে পারে। নিজের সিদ্ধান্তে নিজে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অন্যদের সামনে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। চাকরিজীবী জাতক জাতিকের জন্য নতুন সুযোগ আসতে পারে। অফিসে আপনার কাজের মূল্যায়ন হতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ। নতুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা, নতুন পার্টনারশিপ অথবা নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে সুযোগ আপনি পেতেই পারেন। অর্থের দিক থেকেও ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো আর্থিক চাপ কিছুটা কমতে পারে। তবে বুধ সিংহ রাশিতে প্রবেশ করার পর আত্মবিশ্বাস যেন অহংকার পরিণত না হয়, সেদিকেও খেয়াল রাখবেন। কাউকে ছোট না করে নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাহলে এই সময়টি আপনার জন্য আরো ফলপ্রসূ হতে পারে। চতুর্থ হচ্ছে রাশির জাতক জাতিকের জন্য বুধের এই বছর সুফল দিতে পারে, সেটি হলো তুলা রাশি। এই সময় কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগ এবং অর্থনৈতিক বিষয়গুলোতে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন
তাহলে নতুন দায়িত্বের পাশাপাশি নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন। আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আপনার কর্মজীবনে উপকার হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা ক্রয় বিক্রয় যোগাযোগ, অনলাইন ব্যবসা, মার্কেটিং বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তারা লাভবান হতে পারে। অর্থের দিক থেকে ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পূর্বে কোনো পাওনা টাকা হাতে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে স্বস্তি ফিরে আসতে পারে, তবে আর্থিক লাভের আশায় খুব বড় ঝুঁকি নেবেন না। বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন। এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার যোগাযোগ দক্ষতা। তাই মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং সুযোগ হলে সেটিকে কাজে লাগান। পঞ্চম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হলো ধনু রাশি। বুধের এই গোচর ধনু রাশির জাতকের জন্য নতুন সুযোগ এবং আর্থিক উন্নতির দরজা খুলে দিতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে এবার সেই ক্ষেত্রে অগ্রগতির খবর পেতে পারেন। চাকরির সন্ধানে থাকা জাতকের জন্য নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে সেই সঙ্গে সম্মান এবং আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ এবং নতুন কাজের সুযোগ আসতে পারে। বিশেষ করে বুদ্ধি ও যোগাযোগের মাধ্যমে যে কাজগুলো করা হয়, সেখানে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও সময়টি অনুকূলে হতে পারে। ইনকাম বাড়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার সুযোগ তৈরি হবে। তবে ভাগ্য ভালো যাচ্ছে বলে অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিকল্পনা করে এগিয়ে যান। ধৈর্য ধরে পরিশ্রম করলে এই সময় সুযোগগুলো আপনার ভবিষ্যতের জন্য বড় ভিত্তি তৈরি করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই পাশে আসি অর্থ, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কি করবেন। বুধের এই গোচরের সময় শুধু ভাগ্যের উপর নির্ভর না করে নিজের বুদ্ধি এবং দক্ষতাকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুধ এমন একটি গ্রহ যা বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসায়িক দক্ষতার সঙ্গে গভীরভাবে যুক্ত। আপনি যদি ব্যবসা করেন, তাহলে পুরনো কৌশলের পাশাপাশি নতুন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করুন এবং নিজের ব্যবসার প্রচার বাড়ান। চাকরিজীবী জাতজাতিকার ক্ষেত্রে নিজের কাজের প্রতি আরও মনোযোগী হওয়া দরকার। আপনার দক্ষতা যেন সিনিয়র কর্তৃপক্ষ নজর আসে, সেই চেষ্টাই করুন। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা এই সময়ে আবেদন করা, ইন্টারভিউ দেওয়া এবং নতুন সুযোগ খোঁজার ক্ষেত্রে সক্রিয় হতে পারেন। অর্থের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, ইনকাম বাড়ার সঙ্গে খরচে যেন অস্বাভাবিক বেড়ে না যায়। অতিরিক্ত অর্থ হাতে এলে সঞ্চয় দিকে নজর দিন। বুধের শক্তিকে কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো ভালোভাবে চিন্তা করা, হিসাব করে সিদ্ধান্ত নেওয়া এবং কথাবার্তায় সংযম বজায় রাখা। বন্ধুরা, এবার জেনে নিই এই পাঁচটি রাশি কি সতর্কতা এবং সহজ প্রতিকার পালন করবেন। এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ সতর্কতায়। বুধ শুভ গ্রহ হলো এর গোচরের সময় ভুল যোগাযোগ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এবং অপ্রয়োজনীয় বিতর্ক সমস্যা তৈরি করতে পারেন। তাই কার সঙ্গে কথা বলার সময় ভেবে কথা বলুন। বিশেষ করে কর্মক্ষেত্র এবং ব্যবসার কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না। অর্থনৈতিক ক্ষেত্রেও বেশি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। শুধু অন্যের কথা শুনে বিনিয়োগ করবেন না, নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বুধের শুভ প্রভাব বাড়ানোর জন্য বুধবার সবুজ রঙের কোনো বস্তু দান করতে পারেন। সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে সাহায্য করুন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী দান করতে পারেন। বুধের সঙ্গে সম্পর্কিত একটি সহজ আধ্যাত্মিক অনুশীলন হিসেবে বুধবার শ্রী গণেশের আরাধনা করতে পারেন। তবে প্রতিকারকে নিশ্চিত ফলের গ্যারান্টি হিসেবে নয়, বরং আধ্যাত্মিক বিশ্বাস ও ইতিবাচক অভ্যাসে হিসেবে গ্রহণ করবেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 22শে আগস্ট 2026 সন্ধ্যা 7টা 24 মিনিটে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করার পর বিশেষভাবে পাশ রাশির জাতক জীবনে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার রাশি যদি এই তালিকা থেকে থাকে, তাহলে এই সময়কে কাজে লাগানোর জন্য প্রস্তুত হন। তবে মনে রাখবেন, শুধুমাত্র রাশি দেখে জীবনের সমস্ত ফলাফল নিশ্চিতভাবে বলা যায় না। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফলাফল আলাদাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার রাশির নাম কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং এটাও লিখতে ভুলবেন না, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এতে মহাদেব আশীর্বাদ সর্বদা আপনার উপরে বজায় থাকবে। আপনার পরিচিত যাদের রাশি এই তালিকায় রয়েছে, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এমনই আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। আমি জ্যোতিষ রঞ্জিত, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার জীবন সুখ, সমৃদ্ধি এবং সাফল্যে ভরে উঠুক। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। তো বন্ধুরা, আজ এই অবধি শেষ। নমস্কার, আবারও দেখা হবে।